আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা এই মেরাজ পালন করেন, মেরাজ মানেন, মেরাজের জন্য তারা উৎসব মুখর হয়ে থাকেন। কখন মেরাজ আসবে সেই মেরাজ পালন করবেন, কিন্তু নমাজ নাই, আছে না নাই? মেরাজ পালন করার জন্য পাগল, কিন্তু নামাজ নাই। অথচ এই মেরাজের প্রধান যে আসল যে প্রেক্ষক, যে কেন্দ্রবিন্দু, সেটা হলো নামাজ। নামাজ দিয়েছেন। আবার আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছেন, এই নামাজ নাজির হওয়ার আগে আল্লাহ তাআলার সাথে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তারই মূল উদ্দেশ্য আজকে আলোচনা। সেটা হলো, আমাদের সমাজে এক ধরনের কিছু লোক আছে যারা নামাজের অস্বীকার করে, নামাজ পড়েন না, এবং তারা বলেন একটি নামাজ একটি রোজা আদমে করিলে সুদা। 5 ওয়াক্ত না পড়া, একটা নামাজ একটা রোজা আদমে করিলে সুদা। নাউজুবিল্লাহ বলেন না। এরা বলে কি জানেন? এরা মেরাজ আবার মানে বিশ্বাস করে। এরা বলে রাসূল যে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 90,000 কথা হয়েছিল। কত হাজার? এখন দেখেন আবার নামাজ অস্বীকার করে কেমনে? 90,000 কথা হয়েছে। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মেরাজ থেকে ফিরে এসে মাত্র 30,000 সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা দিয়েছেন। কত হাজার কথা? 30,000। 90,000-এর মধ্যে 30,000 বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে। তাহলে রইল কয় হাজার? 60,000। রইল কয় হাজার? 60,000। এই 60,000 কথা গোপনে শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বইলা গেছে। নাউযুবিল্লাহ। আমাদের নবী আল আমিন, আমাদের নবী as-সাদিক, এই উপাধিগুলি মুসলমান ইমানদাররা দেয় নাই। এই উপাধিগুলি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে সব, অর্থাৎ আরবের সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীরে আল আমিন as-সাদিক উপাধি দিয়েছে। এখানে এই কথা বলে তারা প্রমাণ করতে চায় তারা রাসূলের প্রেমিক নয়, এরা রাসূলের উপরে মিথ্যা তুহমত তুলেছে। আমাদের রাসূল এরকম করার কথা না। বলেন, আমাদের রাসূল এরকম করার কথা না। 90,000 কথা হবে, 30,000 প্রকাশ করবেন, আর 60,000 গোপন রেখে দিবেন, এমন রাসূলের উম্মত আমরা না। ঠিক কিনা? তাহলে এই কথার দ্বারা তারা প্রমাণ করে কি, যে রাসূল এখানে কিন্তু কারচুপি করছেন। রাসূল এখানে কি করছেন? কম বেশি করেছেন, কারচুপি করেছেন। এই জন্য আমরা উলামায়ে কেরাম যারা আছি, ওই তারার বক্তব্য হইল আমরা পাইছি মাত্র 30,000, আর যারা নামাজ রোজা পড়ে না এরা পাইছে 60,000। বড় হুজুর খেলা আমরা নি না, হেরা লাগি তো হেরা আমদাইরও কাম করে, ময়দানও বাইর হয় না। বুঝলেন না কথা? এই জন্যই তারা কি করে দুপুরে কাজ করে, হেরা নামাজ রোজা লাগে না। আমরা নামাজ রোজা সব থেকে খরচ লাগে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যখন মন বেজার হইতো, অসন্তুষ্ট হইতো, দুঃখিত হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বিভিন্ন ভাবে ডাক দিতেন। নাম ধরে ডাক দেন নাই, বিভিন্ন উপাধি দিয়ে ডাক দিতেন। ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এইগুলি যে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা, মেন কথা হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য যখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে আপনার আকরা বলতে লাগলো, আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে জানাই দিলেন, নবীজি আপনি মনোপূর্ণ হবেন না, আপনি ব্যথা হবেন না, ব্যথিত হবেন না,
আপনার জন্য আমি কাউসার নাজিল করে দিলাম, আপনার আমি কাউসার দান করলাম, আপনার জন্য আমি কাউসার বরাদ্দ করে রাখলাম, অসংখ্য অগণিত উম্মত আপনার জন্য আমি বরাদ্দ করে রাখলাম। কাফের মুশরিকরা মনে করত আপনি পৃথিবী থেকে যাওয়ার পরে আপনার নাম লওয়ার মতন কোনো মানুষ থাকবে না, আপনার নাম উচ্চারণ করার মতন কোনো মানুষ থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, যেহেতু আপনার ছেলে সন্তান জীবিত নাই। ওগো আল্লাহর নবী, আপনি মনোক্ষুণ্ণ হবেন না, এমন উম্মত, এমন রূহানী সন্তান আমি আপনাকে দান করলাম, কিয়ামত পর্যন্ত আপনার গুণগান গাইবে। শুধু তাই না, ও নবী আপনি শুনে রাখুন, আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আপনার বিরুদ্ধে যারা আপনার চরিত্র নিয়ে যখন খেলামেলা করবে, তখন একদল মুসলমান এমন বাহির হবে তাদের জানটা বিলিয়ে দেবে, বিন্দু মাত্র তারা চিন্তা করবে না। ঠিক না? আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলকে এই পর্যন্ত কেউ কোনো ধরনের কটূক্তি করে, কোনো কথাবার্তা বলে, চরিত্রের মাধ্যমে আল্লাহ রাসূলকে বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন সময় উঠে না কেন উঠে, কিন্তু কখনোই তাদেরকে সাথ দেয় না মুসলমানেরা। মোট কথা হলো, আল্লাহ তাআলা নবীদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্নভাবে কলা কৌশলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে আনন্দ দিতেন, মনের ভিতরে খুশি দিতেন। যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন, ব্যথিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এরপরে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটাইলেন, হাবিবকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলকে পাঠাইয়া সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এই সফরটার নাম হলো আসরা বা ইসরা বলা হয়। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা, সেই সফরটার নাম হলো ইসরা। সেই সফরের নাম হলো ইসরা। মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন যেটা হয়েছে আরশে আজিমের দিকে যে সফরটা হয়েছে, সেই সফরের নাম হলো মেরাজ। সেই ঘটনাটা আল্লাহ রাসূলকে আনন্দ দেওয়ার জন্যই, খুশি করার জন্যই আল্লাহ তাআলা তা সংগঠিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাপে দাপে, অনেক লম্বা কাহিনী আপনারা জানেন, দাপে দাপে একবারে আরশে আজিম পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে দুনিয়ার নিয়ম হলো, যদি কোনো মানুষ বেওয়ারি বাড়িতে, তালর বাড়িতে, যদি কাহারো মামার বাড়িতে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে অসুস্থ ব্যক্তিরা যখন দেখতে যায়, বন্ধুর বাড়িতে যখন বেড়াইতে যায়, তখন অনেক কিছু নিয়ে যায়, বিস্কুট নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি যা আসলেন আমার জন্য কি আনলেন? আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের মোকাবিক কিনা, আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের মোকাবিক কিনা, দুনিয়ার কোন জিনিসের প্রতি আল্লাহ তাআলার কোনো আকর্ষণ নাই। তাহলে নবীজি নিবেন কি? দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহই তো সৃষ্টি করেছেন, এগুলিকে আল্লাহ বক্ষণ করবেন নাকি? এগুলিকে আল্লাহ নিবেন নাকি? না না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা কুরবানি করি, আল্লাহ তাআলার নামে কুরবানি করলাম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর নামে কুরবানি দেই, গোশত খাই আমরা, চামড়া বুক করি আমরা, কলিজা খাই আমরা, ঠিক না? গরিব মিসকিনদেরকে আমরা বন্টন করে দেই। আল্লাহ তাআলা এগুলির মোকাবিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার কিছু খাবেন এই ধরনের আল্লাহ না। নবীজি নিবেন কি? নবীজি তার জবাবে ডাক দিয়ে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলাকে বললেন, হে রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আর্থিক, আমাদের শারীরিক, আমাদের মৌখিক যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য। কার জন্য বলেন? সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের আর্থিক মালি ইবাদত যেটা, শারীরিক ইবাদত যেটা এবং মৌখিক যত ধরনের ইবাদত আছে সব ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই সব ইবাদত, আমার যত ইবাদত আছে, আমার নামাজের, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য?
একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা খুশি হইয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কল্যাণ বর্ষিত হোক। আল্লাহর নবী তখন কিন্তু আমাদের কথা বলেন নাই। আল্লাহ তাআলা এখানে কিন্তু শুধু নবীজিকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী তখন কিন্তু আমাদেরকে বলেন নাই। আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমার উপরে রহমত হবে তা নয়, আমার সমস্ত উম্মতের উপরে যারা নেক আমল করে, আমলে সালেহ করে, সবার প্রতি রহমত বর্ষিত। এই যে কথোপকথন হয়েছে, ফেরেশতারা খুশি হয়ে গেলেন। আরশে আজিমে ফেরেশতারা সবাই আনন্দিত হইয়া তখন সবাই ডাক দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোন ইবাদতকারী, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, কোন ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কথোপকথন শেষ, আর এইটারে বানাইয়া 90,000 নিছে। বুঝছেন নি কথা? এটাতে বানাইয়া 90,000 নিছে, অথচ তাশাহুদ জানে না। এই তাশাহুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এখানে কার কথা বলা হয়েছে? এখানে আল্লাহ এবং তার হাবিবের মধ্যে যে কথোপকথন হয়েছে, সেই কথাবার্তা এখানে আলোচনা করা হয়েছে, অথচ তাশাহুদ জানে না, 90,000 গান গান। অতঃপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত নামাজ দিলেন? আমরা জানি সবাই, 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে আসার পথে যখন সাক্ষাৎ হইল, তখন তিনি বললেন যে কিছু কমাই নিয়ে আসেন। তখন গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। এরপর আবার যখন সাক্ষাৎ হইল, আবার বললেন আরো কমাই আনেন। আবার গেলেন, আরো 5 ওয়াক্ত। এইভাবে 9 বার। কয়বার? 5 9 45 রইল কয়েকত 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলছিলেন আবার যান। তখন আল্লাহ নবী বলেন, আমার ইজ্জতে আমার হায়া হাত দিতেছে না, আমি যাব। এই 5 ওয়াক্তের মধ্যে আটকিল। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা, আমি হইলাম যে রব। আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, আমার কোনো ভুল নাই, আমার কথাবার্তার নড়চড় হয় না। হয় নাকি? আল্লাহর কথাবার্তার মধ্যে কোনো ধরনের নড়চড় হয় না। আল্লাহ তাআলা, আমি বলেছিলাম 50 ওয়াক্ত নামাজ নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানাই দিবেন। যারা এই 5 ওয়াক্ত নামাজ এই গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাআলা প্রথমে যেই কথাটা বলেছিলাম, সেই কথা থেকে বিন্দু মাত্র আমিও পিছপা হয় নাই। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করে দেব। এমন চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়া কত ওয়াক্তের সওয়াব পাইব? আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। এরপরও আমরা নামাজও খবর নাই, আছে না নাই? এরপরে আমাদের নামাজের খবর নাই। নামাজের মধ্যে আসতে মন চাইতেছে না। ওই যে একটা দোকা দিয়ে রাখছে, তারা ভাই 60,000 এখানে নাই, নামাজ নাই। কয়েকটি নামাজ, একটি রোজা, আদমে করেলে সোজা হয়নি। এইগুলির কোন বৃদ্ধি নাই। কিয়ামতের আগ পর্যন্ত এই কথাটার প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন বান্দামি, কোন ভণ্ড পীর এই কথাটা প্রমাণ দেখাতে পারবে না। কোন হাদিস থেকে দলিল দিয়ে এরা প্রমাণ করতে পারবে না। যারাই কথা বলে এরা সত্যিকারের পীর না, এরা ভণ্ড পীর। বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলি ছাড়তে হবে, প্রকাশ্যে আসতে হবে। ইসলাম মানলে প্রকাশ্যে মানতে হবে। রাসূলের 63 বছর জিন্দেগি আপনারা আলোচনা করে দেখবেন, যদি এই ধরনের কোনো ইবাদত থাকতো, এই ধরনের কোনো নামাজ থাকতো, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, যদি এই ধরনের কোনো আমল থাকতো, কোন সাহাবীকে এই ধরনের ছিলেন যে উনি শুধু বৈশা দেন ধরতেন, নামাজ পড়তেন না, রোজা রাখতেন না? কোন সাহাবীর এই ধরনের কোনো ঘটনা শুনছেন আজ পর্যন্ত? কোন নবী রাসূলের কোন ঘটনা আজ পর্যন্ত প্রমাণ হয়েছে যে নবী রাসূল জঙ্গলের মধ্যে বৈশা অথবা মন্দিরের মধ্যে বৈশা শুধুমাত্র ধ্যান করছেন, নামাজ রোজা পড়ছেন না? এই ধরনের কোন সাহাবীর ঘটনা শুনছেন, কোন নবী রাসূলের ঘটনা শুনছেন আপনারা? নাই। তাহলে এগুলি আসল প্রত্যেক্ষা, এগুলি মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একদল মানুষদেরকে তারা এজেন্ডা বানাইয়া দিছে, যারা এদেরকে লেলাইয়া দিছে, যাও মুসলমানদের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া পড়ো, আর এইগুলির মধ্যে যেটা এই ইমানের ধ্বংস করো, ইমানের ধ্বংস করে দাও।
সুতরাং এগুলি ছাড়তে হবে। বলেন এগুলি কি করতে হবে? আমাদেরকে আপনাদেরকে ছাড়তে হবে, এগুলি সমাজ থেকে উৎখাত করতে হবে। যারা এই তরিকার মধ্যে রয়েছে, এটা বান্ত তরিকা, এটা কোনো হক তরিকা হইতে পারে না, এটা শয়তানের তরিকা, এটা শয়তানের রাস্তা ধরে। বলেন ঠিক না? সুতরাং এই রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং মানুষদেরকেও বাঁচাইতে হবে, মানুষদেরকে ফিরাইতে হবে। এটা কোনো হক তরিকা হইতে পারে না, এটা সত্যিকারের কোন তরিকা হইতে পারে না। গান বাজনা সমস্ত সমস্ত উলামায়ে কেরাম অথবা চাইরো মাযহাবের নিকট গান বাজনা হারাম। বলেন চাইরো মাযহাবের নজদিক হলো গান বাজনা হারাম। সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক যারা ছিলেন সকলের, সমস্ত মুফতিয়ানে কেরাম সমস্তের মত হলো গান বাজনা হারাম। এটার একজন মানুষের এটা দেহের পুরা, আত্মার পুরা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন হলো দেহের পুরা। কোরআনের ধারণ করতে হবে, কোরআন মুখে লালন করতে হবে, এই ভণ্ডামি ছাড়তে হবে এবং এই ভণ্ডামি সমাজ থেকে তুলতে হবে। সুতরাং আমি আরজ করব আপনাদের নিকট, আমি আরজ করব, অনুরোধ করব, আমি আদেশ করতে পারি না, আমি এই গ্রামেরই ছেলে। আপনাদের দোয়া, আপনাদের মেহনতে, আপনাদের কষ্টে আজকে আল্লাহ তাআলা আমাকে পর্যায়ে নিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যদি কারো মনের ভিতরে এই ধরনের কোনো কিছু থাকে, বাসা বেঁধে থাকে, অথবা যদি এই ধরনের কাহারও দুঃখায় করে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন। এগুলি আপনারা ত্যাগ করেন, এগুলি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। গান বাজনা হইল জিনার মন্ত্র, হাদিসের কথা। গান বাজনা কিসের মন্ত্র? জিনার মন্ত্র, শয়তানের হাতিয়ার। এই হাদিসের কথা, শয়তানের হাতিয়ার, জিনার মন্ত্র। আর এটা আমরা দেহের খোরাকের সাথে নিয়ে মিলেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কত বড় পাপিষ্ঠ আমরা। সুতরাং এইগুলি থেকে আপনারা ফিরে আসেন, এগুলি কোনো হক তরিকা নয়। নামাজ কায়েম করেন। বলা হয়েছে তারা মারিফতের দোহাই দেয়। কিসের দোহাই দেয়? মারিফতের দোহাই দেয়। অথচ সমস্ত গবেষকরা বলেছেন দুধ ছাড়া, বলেন দুধ ছাড়া যেমন ঘি মাখনের আশা করা যায় না, যেরকম ভাবে কিসের দুধ ছাড়া মাখনের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে শরীয়ত ছাড়া কোনো মাইরত হইতে পারে না, কোনো তরিকত হইতে পারে না, কোনো হকিকত হইতে পারে না। যেরকম ঠিক না? শরীয়ত পালন করে আপনাকে মাইরত হাসিল করতে হবে, শরীয়ত পালন করে আপনাকে হকিকত হাসিল করতে হবে, শরীয়ত পালন করে আপনাকে মাইরত হাসিল করতে হবে। শরীয়ত ছাড়া যারা মাইরতের গান গায়, এটা আসলে দুঃখা দেয়, এরা দুঃখাবাজ, দুঃখাবাজেরা। সুতরাং এইগুলি থেকে আপনারে আমারে আল্লাহ তাআলা যেন হেফাজত রাখেন, আর আমরা যেন হক তরিকায়, হক পথে যেন আমরা চলে আসতে পারি। আমরা যেন নামাজ কায়েম করে, রোজা পালন করে, সামনে যে রোজা আসছে, আল্লাহ তাআলা গত মাসে দিলেন কি নামাজ। এই নামাজ আপনাকে আমাকে পালন করার অর্থ হইল কি করা? মেরাজ পালন করা। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন কিভাবে মেরাজ পালন করবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজের সমান, নামাজের সমতুল্য। কিভাবে নামাজের সমতুল্য? বলা হয় যে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, তখন কিন্তু আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায়। যখন আলহামদু পড়ে আল্লাহ তাআলা কিন্তু জবাব দিতে থাকেন। এমনও আল্লাহর ওলি ছিলেন জমিনের মধ্যে, যারা সিজদায় যাওয়ার পরে, রুকুতে যাওয়ার পরে, তারা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেন, যতক্ষণ দাঁড়ায় থাকতেন, আল্লাহর পক্ষ থেকে জবাব না শোনা পর্যন্ত রুকুতে যাইতেন না। রুকুতে যাওয়ার পরে যখন তাসবিহগুলি আদায় করতেন, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত জবাব আসে না, ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতেন না, সিজদা যাইতেন না। সিজদায় যখন যাইতেন, তখন সিজদায় যাওয়ার পরে সিজদা থেকে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইতেন না, যতক্ষণ পর্যন্ত উনি নিজ কানে আল্লাহর জবাব না শুনতেন। এমন আল্লাহর ওলি ছিলেন এই জমিনের মধ্যে। বিশেষ করে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবদ্দশায় পাওয়া যায় এক ঘটনা, একবার সংক্ষেপে বলতেছি যে উনি যখন আল্লাহর ওলি হলেন, তখন জঙ্গলের মধ্যে গেলেন শিকার করার জন্য। আসরের টাইম হয়ে গেছে, নামাজ পড়বেন, এমন সময় খাদিমরে বললেন দেখো আর কেউ আশপাশে আসেন। তখন খুঁজা দেখলেন যে একজন মুরব্বী লাকড়ির একটা বোঝা নিয়ে
আসতেছে, তখন অলিরা কিন্তু অলিরে চিনে, অলিরা কারে চিনে, আরেক অলিরে চিনে। তখন জুনায়েদ বাগদাদী দেখেই কিন্তু তিনি চিনতে পারছেন যে এই জবরদস্ত একজন আল্লাহর ওলি হবেন। তখন খাদিমরা জিজ্ঞাসা করলেন, যাও ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন নামাজ পড়বেন কিনা। তখন খাদিম যখন গেল বললেন, হ্যাঁ আমি নামাজ পড়বো। তখন নামাজের মধ্যে গেলেন, নামাজের মধ্যে যাওয়ার পরে একজন আরেকজনকে ঠেলা ডাকা করতেছে। জুনায়েদ বাগদাদী বলছে আপনি পড়ান, উনি বলতেছেন না আপনি পড়ান। অবশেষে এই মুরব্বী রাজি হইলেন, তবে শর্ত দিলেন একটা, নামাজের পরে আমার কিন্তু কিছু জিজ্ঞাসা করতে হবে না, নামাজের পরে কোন প্রশ্ন করা যাবে না। তখন রাজি হইলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার, যতক্ষণ কেরাতে ততক্ষণ রুকুতে, যতক্ষণ রুকুতে ততক্ষণ সাজদার মধ্যে, আল্লাহু আকবার। নামাজ সালাম খালি ফিরাইছেন, এমনি জুনায়েদ বাগদাদী প্রশ্ন করে বলছেন, হুজুর এটা কোন নামাজ? যতক্ষণ দাঁড়াইয়া ততক্ষণ রুকুতে ততক্ষণ সাজদার মধ্যে। তখন মুরব্বী বলেন, আমি আগে বুঝি প্রশ্ন করা যাবে না। তখন তিনি বললেন, শুনেন, আমি যখন রুকুতে যাই তখন আমি আল্লাহর জবাবের অপেক্ষা করি, আমি যখন সাজদায় যাই তখন আমি কি করি, আল্লাহর জবাবের অপেক্ষা করি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জবাবটা আমি নিজ কানে না শুনি ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না। এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে যে কথাগুলি বললাম অবসারণ হবে, আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা নুরুল আলিম সাহেবের কাছ থেকে। এখন এশার আযান হবে, এখানে